আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, ড্রিম জার্নির পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো রোগ নির্মূলকারী ঝর্ণা বা আইয়ুব নবীর কূপ। সালালা শহরে আলকারা পাহাড়ের চূড়ায় হজরত আইয়ুব আলাইহিস সালামের মাজার সংলগ্ন এই কূপটি অবস্থিত। দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকাকালীন হজরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার পায়ের গোড়ালি দিয়ে পাথরে আঘাত করেন। সেই আঘাতের ফলে রোগ নিরাময়কারী ঝর্ণা বা কূপ তৈরি হয়েছিল। সুবহানাল্লাহ। বিবি রহিমার সহায়তায় হজরত আইয়ুব আলাইহিস সালাম সেই কূপ বা ঝর্ণার পানি দিয়ে একবার গোসল এবং একবার তা পান করেছিলেন। এই গোসলের পরপরই হজরত আইয়ুব আলাইহিস সালামের বাহিরের চামড়ার রোগ এবং পান করার ফলে অভ্যন্তরীণ সব রোগ দূর হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আজকে আমরা সেই কূপটি দেখব। চলুন তাহলে আমরা সেই কূপটি দেখে আসি। দেখুন কত নিচে সেই কূপটা অবস্থিত। যাচ্ছি, জানি না আসার সময় কত কষ্ট হয়। অনেক নিচে। ওকে দর্শক, তাহলে চলুন দেখি আমরা আল্লাহর সেই নিদর্শন, আল্লাহ পাকের সেই রহমতের কূপ আমরা দেখতে যাচ্ছি। আশেপাশের পাহাড়, আশেপাশের পরিবেশ, আশেপাশের সেই দৃশ্য দেখুন কত সুন্দর, কত মনোমুগ্ধকর। কূপটিতে যাওয়ার সময় নামার সময় মোটামুটি সহজেই নামা যায়। অবশ্যই নামার সময়ও একটু মানুষ দুর্বল হয়ে যায়। আমি নিজেও দুর্বল হয়ে গেছিলাম। তো ওঠার সময় কি বলবো আপনাদেরকে, এত পরিমাণ ক্লান্ত হয়ে যায় মানুষ, এত পরিমাণ বলার বাইরে। আপনারা না গেলে বুঝবেন না। যদি আল্লাহ পাকে কখনো নসিবে রাখে, আপনাদের সময় সুযোগ হয়, আল্লাহ পাকে নিয়ে আসে, তখন বুঝতে পারবেন এবং দেখতে পাবেন। এই জায়গাটা দেখতে যেমন সুন্দর, ঘুরতেও ভালো লাগবে, শুধু একটু এনার্জি লাগবে গায়ে, আর কিচ্ছু না। সেই কূপ থেকে উপরে আসার সময় এনার্জি আর তাকেই না বললেই চলে। অনেক নিচে, আর এদিকে অবশ্যই রাস্তাঘাট নাই। মোটামুটি মানুষ যাওয়ার জন্য, সহজে যাওয়ার জন্য, অল্প সময়ে পৌঁছানোর জন্য এই বাই রুটটা ব্যবহার করে। কিন্তু ওইদিকে সম্পূর্ণরূপে রুট করা আছে। ওইদিকে যেতে হলে টাইমটা একটু বেশি লাগে, যার কারণে মানুষ এদিকেই সহজে যায় রিস্ক নিয়ে। জায়গাটা অনেক ডেঞ্জার। দেখুন কত পরিমাণ ডেঞ্জার। আমাকে আমার ড্রাইভার, ওই যে পাকিস্তানি ছিল, ক্যামেরার সামনে দেখেছিলেন, বাটি করে লোকটা আর কি, আমাকে বারবার না করতেছিল ভিডিও করার জন্য। কারণ ভিডিও করলে এইদিকে দেখা যাবে না, অ্যাক্সিডেন্ট করতে পারে, সেই কারণে আমি তারপরেও ভিডিও করেছি অনেক রিস্ক নিয়ে। কারণ এটা রেকর্ড না করলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না, আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিওতে অবশ্যই ভালো করে বোঝা যাচ্ছে না এটা কতখানি ডেঞ্জার, একদম খারাপ বললেও চলে। নিচের দিকে তাকাইলে অনেক ভয় লাগে, এত পরিমাণ একটা ডেঞ্জার জায়গা। ওই নিচ থেকে কিছু ভাই আসতেছে, ওনারা আসতেছে। একটা মানুষ আসলে আরেকটা মানুষ যাওয়ার মতো জায়গা নাই, এরকম একটা জায়গা। অনেক কেয়ারফুলি যাওয়া লাগে। ওই নিচে দেখা যাচ্ছে আল্লাহ পাকের সেই রহমতের কূপ, সেই নিদর্শন নিচে একটু করে দেখা গিয়েছে। চলুন সম্পূর্ণরূপে দেখতে পাবেন নিচে গেলে। যাওয়ার সময় অনেক রিস্ক, তো যার কারণে ক্যামেরাটা নিচের দিকে রেখে দেখে একটু নামতে হচ্ছে। দেখুন কি পরিমাণ কাত। নামার সময় মানুষ একেবারে নিচু হয়ে নামতে হয়, বসে নামতে হয়। পা রাখার মতো তেমন সুবিধা নেই। এখন বর্ষা নয়, যার কারণে একটু নামার সুবিধা আছে। আমার মনে হয় বর্ষাকালে অনেক রিস্ক, একদিকে নামা যাবে না, সেই রুট দিয়ে দূর দিয়ে ঘুরে আসতে হবে। এই যে এই জায়গাটাও দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কারিফের সময় বর্ষাকালীন সময়ে এদিকে পাহাড়ের পানি নামে। ওই সময় এইদিকে তো মানুষ আসা সম্ভব না আসলেই। এই যে মাশাআল্লাহ, এই সেই কূপ, যেই কূপের পানি দিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়েছিলেন, আল্লাহ পাক সুস্থ করেছিলেন। আমরা সেই কূপের সামনাসামনি এসে গেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি একটু নামতে হবে, এদিকে একটা মই আছে, খাড়া একটা সিঁড়ি আছে, এটা নামতে হবে। আল্লাহু আকবার, কি পরিমাণ ডেঞ্জার জায়গা। আসলে আপনারা সরাসরি এই জায়গায় না আসলে কখনোই ফিল করতে পারবেন না। অবশ্যই আসবেন, আল্লাহ পাকে যদি নসিবে রাখে অবশ্যই আসবেন।
এই জায়গাগুলোতে আসলে অন্তরে অন্যরকম একটা শান্তি লাগে। শুকরিয়া আল্লাহর দরবারে, আমার অনেক ইচ্ছা ছিল এই জায়গায় আসার। আল্লাহ পাকে নিয়ে এসেছে, আমার নসিবে রেখেছে। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই যে কিছু ভাই, আমাদের বাঙালি ভাই আমাদের আগে এসেছিলেন, গোসল করেছে, এখন কাপড় চেঞ্জ করে রেডি হয়ে যাচ্ছে, চলে যাবে এই জন্যই। দেখুন এই সেই খুব একদম নিচে। ঠিক আছে, এখন এতটুকুই আজকে। পরবর্তী সময়ে ভিডিও নিয়ে আসলে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।